সকলের সুপরিচিত সুনামধন্য জনপ্রিয় সুবিখ্যাত বিদেশি ভ্রমণকারী চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার অর্থাৎ কার্তিক কর্মকার। আমি তো তোদের ঘরের মামা, আমি তো তাদের পক্ষীরণ করছি, তাহলে আমি তোর তাদের ধ্বংস চাইছি। এই করুণ কাহিনীকে আপনারা শুনতে চান? এই করুণ কাহিনীকে আপনারা শুনতে চান? মানব দর্শক মন্ডলী, ওই দুর্যোধনের মতো আমরা ছিলাম এক সভায়, একদিন ধৃতরাষ্ট্রের দল, ওই মহাময় বিশ্বের দল আমাদের বন্দী করলো কারাগারে। প্রতিদিন একজনের খাবার দিত, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেলাম। ওর
সহায় বলবো মনে হয় কাল বলবো। তখন আমাদের পিতা বলল, সুপুত্রগণ, এভাবে তো সবাই মারা যাবো, যে কোনো একজনকে বেঁধে ধরতে হবে, যে নিতে পারবে প্রতিশোধ। আমি নিলাম সেই দায়িত্ব, আমি নিলাম সেই দায়িত্ব। চোখের সামনে আমার ভাই, আমার পিতা আমি চোখের জলে মুছে নিলাম আর প্রতিজ্ঞা করলাম, পিতার হস্তি দিয়ে তৈরি করলাম সেই পাশা, যে পাশা জড়াই ছিল দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা জড়াই ছিল মরুবংশ ধ্বংস, যে পাশা জড়াই ছিল কুরুক্ষেত্রের মহা। দুর্যোধনের ভূমিকায় অপরাধ বহন করছি, সমিত করে হবে ঘোষ কুমার যোগী।
সত্যি আমি যাদেরকে ভরসা করেছিলাম গুরুদেব দ্রোণাচার্য আর ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল, তাহলে আমি কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করতে পারবো না। আগামীকালকে হবে আমার সেনাপতি। শোন দাদা, আমরা বলছিলাম কি আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই মনে রেখো, ওই কুরুক্ষেত্র যুদ্ধে যতক্ষণ ধরনের ভারী অর্জন থাকবে আমরা কিছুতেই ওই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারবো না। তাই আমি ঠিক করেছি আগামীকাল সেনাপতি হবে আমার মিত্র যমরাজ কর্ণ। চমৎকার চমৎকার চমৎকার। তবে আর আমরা শকুন মেয়ে ডাকি সেই যমরাজ কর্ণকে। মা এই সেনাপতি হইবার হে। আচ্ছা ভাই, এই সেনাপতি হইবার ও যে পিতা তার অধীর আর মাতা তার এরাধে এই সেনাপতি হইবার হে। বড় ভাই সেনাপতি ভূমিকায় যিনি আপনাদের আলোচনার সুসজ্জিত মহান মঞ্চে সৌমিত্র অভিনয় করে দেখাবে, এই হবে আপনার আমার সকলের সুপরিচিত সুনাম ধন্য জনপ্রিয় সুবিখ্যাত বিদেশি ভ্রমণকারী চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার অর্থাৎ কার্তিক কর্মকার।
Thank you.
কিসের নামে ডেকেছো? তুমি জানো মিত্র, আজ আমি অসহায়, আজ আমি নিরুপায়। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যাদের উপর আমি ভরসা করেছিলাম, ওই গুরুদেব দ্রোণাচার্য আর কৃষ্ণ দুগ্ধের হাতে পরাজিত হয়ে গেল। তাহলে আমি কি এই গৌরব বংশের রাজ সেনাপতি পাবো না? আগামীকালকে হবে আমাদের সেনাপতি। তাই আমি ঠিক করেছি, আগামীকাল গৌরবের সেনাপতি হবে আমার মিত্র অপরাধ কর্ণ। চমৎকার বন্ধু, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না বন্ধু, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমিও তোমায় কথা দিলাম বন্ধু, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের মস্তক কেড়ে আমি তোমার তুমি ভাটকালে কোথায় চলেছো? একটা সফল জানেন প্রভু, আগামীকাল আমি গৌরবের সেনাপতি নিযুক্ত হয়েছি। তাই যে প্রভাতকালে আমি সূর্য ভাই চলেছি। না কর্ণরাজ, তুমি অধর্মের পথ ছেড়ে দিয়ে ধর্মের পথে এসো। তুমি পাণ্ডব শিবির যাও কর্ণ। না যাবো না, আমি কিছুতে পাণ্ডব শিবির যেতে পারবো না। যাবোই, আপনি ফিরে যান প্রভু, আপনি ফিরে যান। ভাটকালে দাঁড়িয়ে আমি এখানে সূর্য বন্দনা করবো। ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ, ও
সে আমায় কর্ণ কর্ণ বলে ডাকে, একটু ভাগ কালে একটু কোনো নারীর কণ্ঠস্বর। তাহলে বুঝি কেউ কোনো বিপদে পড়লো। দাদা কি তুমি বাঁচায় আরেকটিবার আমায় ডাকো, এই কণ্ঠস্বর আমার খুঁজছে না, মনে হচ্ছে কে কি তুমি বাঁচায়, কে তুমি, একটিবার আমার সামনে এসে দেখো না। ওরে পুত্র, তুই কোথায় একটিবার দেখাতে বাবা? এই অভাগিনী পাকে আর জ্বালা দিস রে পুত্র। কোথায় পুত্র? ওরে পুত্র করিল। ওই তো আমার সেই কণ্ঠস্বর ভেসে আসছে। এই কণ্ঠস্বর আমার খুব সেরা মনে হয়, মনে হচ্ছে যুগ যুগ ধরে তার সাথে কোনো সম্পর্ক রয়েছে। সে তুমি বাটা, আর আমার থেকে আমায় দেখো না বাটা। তুমি একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও, তুমি একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও। পাণ্ডব জননী কন্ত্রী, অর্জুন জননী কন্ত্রী, প্রণাম প্রণাম দেব চরণে, মাতার সাথে কোটি প্রণাম। আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সাথে আমার মহারণ। এমন সময় তুমি চলে এসেছো মাথায়। ওই অর্জুন জননী কন্ত্রী, ওই পাণ্ডব জননী কন্ত্রী, ওরে না পুত্রটা, তুই বারবার আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না পুত্র। তুই বারবার আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না। অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? ওরে পুত্র, তুই কি জানিস কে তোর জন্মধাত্রী মাতা? তুই কি জানিস পুত্র, সে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে, কে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তুই কি জানিস মাতা? আমি জানি না মাতা, আমি জানি না কি আমার গর্ভধারণী, কি আমার জন্মধাত্রী। তবে আমি জানি মাতা, ওই অধীর অন্যর পিতা ওই রাধাপুর মাতা। তবে আমি এটাও জানি মাতা, কোন ভাগিনী নারী আগে জন্ম দেবার পর ওই নদীর পুত্র মাতা। তুমি কি জানো সে আমার গর্ভধারণী, সে আমার জন্মধাত্রী? তুমি কি জানো মাতা? ওরে পুত্র, আমি জানি কে তোকে জন্ম দিয়েছে, কে তোর গর্ভধারণী মাতা। আমি জানি পুত্র। তুমি জানো সে আমার জন্মধাত্রী, সে আমার গর্ভধারণী? তাহলে আমি বলে দাও না মাতা, কে আমার জন্মধাত্রী, কে আমার গর্ভধারণী? আমি বলে দাও না মাতা, আমি বলে দাও। ওরে পুত্র, যে তোকে জন্ম দিয়েছে, যে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে পুত্র, সে আর কেউ নয়, এই অভাগিনী হতভাগিনী অর্জুন জননী। আমি বিশ্বাস করতে পারি না মাতা, আমি বিশ্বাস করতে পারি না। ওরে পুত্র, তুই বিশ্বাস কর, তোকে আমি জন্ম দিয়েছি, তুই বিশ্বাস কর পুত্র। তুই যে আমার প্রথম সন্তান, তোকে যে আমি গর্ভে ধারণ করেছি পুত্র, তুই বিশ্বাস কর। মা, তুমি আমার গর্ভধারণী। তাহলে আমি শুধু পুত্র নই মাতা, আমি পুত্রেও। শুধু পুত্র বলে কত লোকে আমায় অপমান করেছে, শুধু পুত্র বলে কত লোক আমায় ঘৃণা করেছে। আমি শুধু পুত্র নই, আমি পুত্রেও, আমি রাজপুত্র, আমি পুত্র, আমি রাজপুত্র। এই মাগত কত ভালো বাসা
তোমারই করুণা এই পৃথিবীতে ওরে পুত্র তোমারই করুণা এই পৃথিবীতে ওরে পুত্র মা গো তোমার মা গো সমস্ত ছেলেরা যখন তার মায়ের কাছে যায়, তার মা তাকে কত আদর করে তাকে কোলে তুলে দে। তুমি আমায় আদর করবি না মাতা? তুমি আমায় কোলে তুলে দিবি না? ওরে ওরে পুত্র আয়, তুই আমার কাছে আয় বাবা, তুই আমার কাছে আয় সোনা। আইরে সোনা বুকে দিয়া আইরে সোনা বুকে দিয়া তোর হাসিতে আমি হাসি, তোর খুশিতে সবাই খুশি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরে সোনা বুকে দিয়া তবে ওরা আমি তোমার ভিতর বলিও, আমি তোমায় চিনতে পারলাম না মাতা। আমি তোমার গর্ভে জন্ম নিও, আমি কেন তোমায় চিনতে তুই আমার বলে বাচ্চা রেখে একটু করে বলছিল, তুই আমার বলে বাচ্চা রেখে একটু কি সুন্দর মায়ের কোল, কি স্নেহ মায়া মমতা মায়ের কোলে, কি সুন্দর এই মায়ের ভালোবাসা। আমায় কেন তুমি এরকম করে সরিয়ে রেখেছিলে মা? কেন আমাকে তুমি তোমার এই মায়া মমতা স্নেহ থেকে আমায় বঞ্চিত রেখেছিলে? কেন তুমি আমাকে আমার চার ভাইয়ের ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলে মাতা? আজকে তোমায় বলতে হবে, আজকে তোমায় আমার উত্তর দিতে হবে মাতা। ওরে ওরে পুত্র, তাহলে তুই শোন, কেন কেন তোকে আমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলাম? কেন তোকে আমি তোর চার ভাইয়ের ভালোবাসা থেকে দূর করে রেখেছিলাম? ওরে ওরে পুত্র, আমি তোকে যখন গর্ভে ধারণ করেছিলাম, আমি তোকে যখন পৃথিবীর আলো দেখিয়েছিলাম, আমি যে কুমারী ছিলাম। তুমি কি কোনো শোনালে? আর ভগবান তোদের মানুষ যাচ্ছে, হঠাৎ ভোজ করছে, তুমি কি কোনো শোনালে মাতা? তুমি কি কোনো শোনালে? আমি সহ্য করতে পারছি না মাতা, তুমি কি কোনো শোনালে? আর ভগবান এই কোনো শোনার পূর্বে আমার কিন্তু করোনাকে
না বন্ধু না, না, কথাটা বলি না বন্ধু, না, তুমি চলে যাও না, তুমি চলে যাও না, তুমি দূর হয়ে যাও। ওই পুত্র ও কথা বলিস না পুত্র, কেন তুমি আমাকে জন্ম দিয়েছিল মাতা? কেন তুমি আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে? ওই নদীর জলে না ভাসিয়ে তুমি যদি আমার গোলাপ টিপে আমাকে মেরে ফেলতে মাতা, মাতা কেন কেন আমাকে জন্মের পর আমার গোলাপ টিপে আমাকে মেরে ফেলুনি মাতা? কেন কেন আমাকে গোলাপ টিপে মেরে ফেলুনি? এই যদি মাগো আমায় জন্ম দিলে, ওরে পুত্র ওই আমায় গলা তুলে লালাইলে, এই ভাষাইলে ও এই ভাষাইলে ওটাই কি ভাই আমার তুমি আজ নিজ হস্তে এ মাতা নিজ হস্তে করিলে এই ধন্য ধন্য এ মাতা আজি অন্তিম কালে এই মাতাই অন্তিম কালে দিলে দর এই ধন্য ধন্য মায়ের তাহলে আজ তুমি কেড়ে এসেছো মাতা আমার কাছে? কোন অভিলাষে আমার কাছে চলে এসেছো মাতা? সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল, কই তখন তুমি একবার এসে বলনি ওরে তুই শুধু পুত্র নস, তুই আমার সন্তান, তুই কই কোথাও একবারের জন্য তো তুমি আমাকে কোলে তুলে নাওনি, তারপরে আজ কেন ছুটে এসেছো মাতা আমার কাছে? কেন কি চাও তুমি? ওরে ওরে পুত্র, আমি চাই এই কুরুক্ষেত্রে যুদ্ধ করা ভয় ভয় করিস না, তুই পাণ্ডব শিবিরে ফিরে চল, তুই পাণ্ডব শিবিরে ফিরে চল। না মাতা, না না, আমি কিছুতেই পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না মাতা। আমি যে দুর্যোধনকে পরীক্ষা দিয়েছি, সবাই যখন আমাকে অপমান করেছিল, ওই দুর্যোধন আমাকে অঙ্গ রাজ্যের রাজা বানিয়ে আমাকে বিচ্ছিন্ন করেছিল মাতা। আমি কিভাবে বিশ্বাস সাধকতা করবো মাতা? পারবো না মাতা, তুমি ফিরে যাও মাতা, তুমি ফিরে যাও। এ জীবনে তুমি হলে না তোমার ভালোবাসা পেল না পুত্র বিধির কাছে ছবি আমি আরে জনম যদি
পাইব সে জনমে তোমাকে চাইব। তুই ফিরে চল বন্ধু। আমি আরে জনম যদি পাইব তুই ফিরে চল না। সে জনমে তোমাকে না, আমি তোমায় কথা দিলাম মাতা, তুমি চাও তো আমি তোমার ওই 4 সন্তানের সাথে যুদ্ধ করবো না। আমি তোমায় কথা দিলাম আমার 4 ভাইকে আমি হত্যা করবো না। হয় ওই কুরুক্ষেত্রে যুদ্ধে ওই কাঠটি ভারী অর্জুন থাকবে, না হয় আমি থাকবো। এই সারা পৃথিবীর মানুষ জানবে তুমি পঞ্চজননী ছিলে, পঞ্চজননী থাকবে মাতা। ওই কুরুক্ষেত্রে যুদ্ধে ওই অর্জুন থাকবে, না হয় আমি থাকবো মাতা। আমি তোমায় কথা দিলাম মাতা, আমি তোমায় কথা দিলাম মাতা। বিদায় বিদায় বিদায়। কোথায় 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 আমি তো আমার গর্ভধারিণী গর্ভধাত্রী মাতাকে কথা দিয়েছি যে আমি আমার 4 ভাইকে মারবো না। যাও যাও ভ্রাতাগণ যাও, আমি তোমাদের জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন ভিক্ষা দিলাম। Oh
কি সারথি আমার রোদ আমার রোদ আমার রোদ হঠাৎ থেমে গেল কেন আমার রথের চাকা তো মাটির মধ্যে পড়ে রয়েছি দাঁড়া অর্জুন দাঁড়াও অর্জুন আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে রন করবো দেখছিলাম আমার রথের চাকা কিভাবে মাটির গর্তে পড়ে রয়েছে এই রথের চাকা আগে আমায় তুলতে দাও তারপর আমি তোমার সাথে রন করবো তারপর আমি তোমার সাথে রন করবো অর্জুন অর্জুন তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন এই তো সুবর্ণ সুযোগ তুমি কর্ণকে হত্যা করো না না মাধব না আমি কর্ণকে কিছুতে হত্যা করতে পারবো না কারণ যুদ্ধের নিয়ম আমি যখন অস্ত্র নিয়েছি কর্ণ যদি অস্ত্র আমি কিভাবে কর্ণকে হত্যা করবো অর্জুন আজ তোমার মনে পড়ছে সেই কথা তোমার পূর্বের কথা বলে অর্জুন ওই চন্দ্র বলে অভিমন্যকে কিভাবে হত্যা করেছিল ওই ধর্মী কর্ণ তোমার মনে অর্জুন দ্রৌপদীকে সভাপতি বস্ত্র হরণ করেছিল কোথায় ছিল তার ধর্ম কোথায় ছিল তার জ্ঞান তোমার মনে অর্জুন তুমি কর্ণকে হত্যা করো অর্জুন তুমি কর্ণকে হত্যা করো তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও করবো তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও করবো না আগে আমার তারপর আমি 10 জন করবো তারপর আমি 10 জন করবো তারপরে আমি তোমাকে সমস্ত ধর্মের খেলা নেব করবো তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও করবো তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও মাননীয় দর্শক মন্ডলী কুরুক্ষেত্রের যুদ্ধে অঙ্গরাজ কর্ণের শব্দ পড়ে গেল আজ এই সমাগম শব্দ নিয়ে রং করতে এসেছে শুধু পুত্র কর্ণ শুধু পুত্র কর্ণ শুধু পুত্র কর্ণ আজকে যুদ্ধে বিজয় লাভ করেছি এই আনন্দের খবরটি আমি আমার মাতা ও চার ভাইয়ের কাছে পৌঁছে দেব মাতা তুমি কোথায় আজকে যুদ্ধে আমরা জয় লাভ করেছি মাতা আর দিকে সেই হতো ভাগিনী করতে কাঁদতে কাঁদতে কর্ণের সন্দেহ করছে না বাবা আমি তোকে কত করে বলেছিলাম তোরা এই যুদ্ধ করিস না এই অধর্মের পথ ছেড়ে দিয়ে তুই ধর্মের পথে আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি রে পুত্র তোমার কেমন নির্মম পরীক্ষা দয়াময় ও বিধি বিধাতা কি করিলে আমায় কেন হেন দুঃখ দিলে আমায় মরণ
দিলে কেন মা আদিপতি ধরে হারাইলে যদি একদিন পুত্র দিলে সে বিধি কেড়ে দিলে কোথায় মাতা? আমার যাকে লাভ করেছে মাতা, তুমি কোথায় মাতা? দেখি মাতা, সে আমাদের চির শত্রু, সে আমাদের চিরকাল শত্রু রূপে বরণ করছি। ওই অঙ্গরাজ কর্ম সুরবন্ধ কর্ম তার সন্দেহের উপর ধরে অথরে নয়নের জল ফেলছে কেন মাতা? অথরে দেবের জল ফেলছে কেন? যাকে তোরা চির শত্রু বলে মনে করছিস, যাকে তোরা শুধু পুত্র বলে জেনে এসেছিস, সে যে আমার সন্তান, আমার জ্যেষ্ঠ সন্তান, তোদের জ্যেষ্ঠ ভ্রাতায় অঙ্গরাজ হাই তোর চোখে পড়ে তুমি এত বড় কথা আমাদের কাছে গোপন করে রেখেছিল মাতা। এই অঙ্গরাজ কর্ম যে আমাদের দুষ্টু হতো, তুমি আগে কিনে বলবি? তুমি যদি আগে বলতে তাহলে যাবে কুরুক্ষেত্রে মহাযজ্ঞ করতাম না মাতা। শুনে দিলাম ইন্দ্রবস্তু, শুনিতে বসবো না সিংহাসন। আমি ধর্মরাজ বলছি মাতা, আমি যদি সবাই ধর্মের মধ্যে চলে থাকি তাহলে আজ আমি তোমাকে পুত্র হয়ে অভিশাপ দিলাম। এই নারী জাতি কোনোদিনও গোপন কথা গোপন করে রাখতে পারবে না। ওরে ভুল করে এই মহাযুদ্ধে কেন করতে গেলি না? কেন ভাই ভাই করলি যুদ্ধ? কেন ভাই ভাই করলি যুদ্ধ? ঘটনা ঘটনা ওরে ভুল এই মহাযুদ্ধে কেন করতে গেলি না? কেন কেন তুমি আমাকে পাপ সাজালে দয়াময়? কেন তুমি আমাকে ওই যে মায়ের কাঁদা এই জগৎ দিবা ঠাকুর দুধার দিন বইয়ের কাঁদর রে। 我不，
কয়েকদিন করে থাকে না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে পুত্র চলে গেল ওরে পুত্র এই বিধি কেন মানসা দিল করি কি বিধি আমার এলাকার সংগ্রহটাকে আমার শ্মশান ঘাটে নিয়ে যাবো চলো আমার শ্রদ্ধাদের জন্য ওই শ্মশান ঘাটে নিয়ে যাবো চলো Thank you.
চরণে। আপনি তো অন্তর যাবেনি, তাহলে আগে কেন বলনি? ওই অঙ্গরাজ কর্ণ ছিল আমার জ্যেষ্ঠ ভাতা। শোনো অর্জুন, শোনো অর্জুন, আমি যখন তোমাকে আমার রূপ দেখিয়েছিলাম তখন তোমাকে বলেছিলাম অর্জুন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক আপন স্বতন্ত্র হারাতে হবে। এই কর্ম ছিল তোমার সেই আপন সুযোগ অর্জুন। বিধাতার যেখানে অধীন পরিহাসকে অপরিধি খণ্ডন করতে পারে না অর্জুন। পুরাণ বস্ত্র যেমন বস্ত্র ফেলে দিয়ে নবীন বস্ত্র ধারণ করতে হয়, বিধাতার যেখানে অধীন পরিহাস মেনে নিয়ে আমরা সমান ঘাটে গিয়ে এই পুরাণ বস্ত্র দান করি। আমরা নবীন বস্ত্র ধারণ করবো চলো অর্জুন, আমরা কোনটি কাজ করবো চলো। এই পুরাণ বস্ত্র দান করে আমরা নবীন বস্ত্র ধারণ করবো চলো অর্জুন। শেষ বিকালে